আমার সব বন্ধুদের নতুন দিনের নতুন শুভেচ্ছা নিয়ে আবার চলো একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদেরকে চলে এলাম। তো বন্ধুরা তোমরা ভিডিও দেখতে থাকো। তো চলো আজকে রান্না করে তোমাদের দেখাবো পমফ্রেট মাছে সর্ষে পোস্ত দিয়ে। তো এই দেখো মাছ, আমি এই মাছগুলো সব রান্না করবো না, এখানে আমি 6 পিস মাছ। তো বন্ধুদের কাছে আমি আবারও অনুরোধ করি, বন্ধুরা তোমরা স্কিপ করে ভিডিও ফুল ওয়াচ করে আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে যাও, লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে, আর আমাকে তোমাদের বন্ধু হতে সাহায্য করো। আমি আগের মতো আবারও বলি যে দেরি হলেও কিন্তু আমি তোমার কিন্তু বাড়িতে আসবে এবং তোমাদের ভালোবাসা দিয়ে যাব। তো তোমার সঙ্গে কথা বলতে বলতে দেখো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে দেখো রেডি করেছে হচ্ছে সর্ষে, কালো সর্ষে আর হচ্ছে পোস্ত। যেহেতু আমার কাছে সাদা সর্ষে ছিল না, তাই জন্য শুধু কালো সর্ষে দিয়েই করছি। তোমরা চাইলে কিন্তু সাদা আর কালো দুটো মিশিয়ে সর্ষে নিতে পারো আর পোস্ত। তো আমি এই চামচে হচ্ছে 2.5 চামচ হচ্ছে সর্ষে নিয়েছি, আর এখানটা হচ্ছে 2.5 চামচ হচ্ছে পোস্ত নিয়েছি। তো এইটা এখন আমি একটু জলে ভিজিয়ে রাখছি, চা ছাঁকনির মধ্যে ভিজিয়েছি, তাহলে আমার বাটতে সুবিধা হবে। যেহেতু আমি শিলে বাটবো একটু, ওই জন্য আমি একটু ভিজিয়ে নিলাম। আর মিক্সিতে করলে তোমাদের ভেজানোর দরকার নেই, তোমরা ধুয়ে নিতেও পারো, সেটা তোমাদের ইচ্ছা। তো ধুয়ে নিলেই ভালো হয় সবচেয়ে। তো চলো এখন আমি এগুলো বেটে নেবো। তো চলো এখন আমি এর মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে দিলাম মাছগুলো। আর মাছগুলোর সাইজ দেখেছো কত বড় বড়, তো তোমরা দেখলেই বুঝতে পারছো। তো যাক এখন হচ্ছে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নেবো। তো এইদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি, আমি সর্ষের তেলে রান্না করব। আর হচ্ছে তেলটা গরম আছে, এখন এর মধ্যে আমি একটা একটা করে মাছ দেবো, কারণ যেহেতু মাছটা বড় সাইজের। তো চলো তোমাদের এদিকে আমি হচ্ছে দেখিয়ে দিই কী কী দেবো মাছে। কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, এদিকে দেখো পোস্ত বেটে নিয়েছি, একটু জলে গুলে রেখেছি। আর এদিকে হচ্ছে এই বাটিটার মধ্যে রয়েছে সর্ষে, হলুদ আর নুন একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু বন্ধুরা সর্ষেটা বাটার সময় একটু নুন দিয়ে বেটেছিলাম, সেটা তোমার সঙ্গে স্কিপ করেছি। তো চলো মাছ ভাজা হয়ে গেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু খুব একটা কড়া করে ভাজিনি। আর পমফ্রেট মাছ কিন্তু খুব একটা কড়া ভালো লাগে না, বিশেষ করে ঝোলে যদি দাও, ভাজা খেলে সেটা আলাদা ব্যাপার। তো চলো আমি এই তেলেই কিন্তু রান্নাটা করব। তো চলো আমি এখন হচ্ছে এর মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি। তো চলো এবার আমি এক এক করে এর মধ্যে সব আমার সর্ষে এবং পোস্ত বাটাগুলো দিয়ে দেবো। তো চলো আগে পোস্ত বাটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার এর মধ্যে তুমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। তো বন্ধুরা আমি এর মধ্যে একটু টমেটোও দেবো, টমেটো দিলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। তো তোমরা চাইলেও দিতে পারো বা নাও দিতে পারো, তবে আমার ভালো লাগে। যেহেতু সর্ষের রান্না, তো এগুলো বেশি সময় লাগে না হতে, এবং এগুলো বেশি আর কি ফোটানোর দরকারও হয় না। তো যাক চলো আমি এখন টমেটো দিয়ে দিলাম, আর এর মধ্যে এবার আমি এক এক করে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা তোমরা বেটেও দিতে পারো, বেটে দিলে আরও ভালো লাগবে, যেহেতু ঝালটা বেশি হবে সেই জন্য আমি চিড়েই দিয়েছি লঙ্কাটা। তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দেবে ঝাল, নুন এগুলো। তো বন্ধুর কাছে আমি আবার বলি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে, এটাই আমি আশা রাখবো তোমাদের কাছে। তো বন্ধুরা চলো আবার চলে এলাম কিছুক্ষণ পরে। তো এদিকে দেখো ঝোলটা ফুটে গেছে, আর এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। তবে কড়াটা আমার একটু ছোটো হয়েছে, আর একটু বড়ো হলে ভালো হতো, কিন্তু যে কোনো অসুবিধা হয়নি। তো বন্ধুরা সব মাছগুলো আমি দিয়ে এখন সামান্য একটু জল দিয়েছিলাম, কেননা আমার একটু ঝোলের দরকার। তোমরা চাও ঝোল না লাগবে তো জল দিও না। তো চলো আমি জল একটু ফুটিয়ে নিয়েছি, নিয়ে আমি তোমাদেরকে চলে এলাম পুরো শেষমেশ কমপ্লিট করে। মাছটা খুব সহজে এই মাছ রান্না বা যে কোনো সর্ষের রান্নাটা হয়ে যায়। তো চলো আমার মোটামুটি হয়ে গেছে রান্না, এবার এর মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। তো বন্ধুরা আমি একটু ঝোলটা চেখে দেখেছিলাম, সত্যি খুব সুন্দর হয়েছে খেতে। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমি সামান্য একটু চাপা দিয়ে দিচ্ছি। তো এই দেখো শেষমেশ আমার হয়ে গেছে রান্না। তো বন্ধুরা আমি এতে একটু সামান্য কাঁচা তেল দিয়ে দিয়েছি, আর এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো যাই হোক ভিডিওটা শেষ করছি, ভালো থেকো সবাই, দেখো অন্য কোনো ভিডিওতে, সুস্থ থেকো সবাই।